भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আজকে আবার আমরা একটা নতুন ক্লাসে, আর আমরা নতুন ক্লাসের মাধ্যমে আমরা প্রতিদিন নতুন পুরনো যে ক্লাসই হোক আমরা ভগবদ গীতা শ্রবণ করা, পঠন করা এবং স্মরণ করার চেষ্টা করি। আপনাদের কখনো কখনো আমি টাস্কও দিয়ে দিই যে এই করুন সেই করুন, আপনারা সেগুলো যতখানি বলি তার থেকেও বেশি ভালোভাবে করেন। অ্যান্ড সেটা খুব সুখকর হয়। তো আমরা এই রবিবারেও আবার একটা প্রোগ্রাম থাকবে, 37 নম্বর শ্লোকা। মনমোহন প্রভু অলরেডি আপনাদেরকে ইন্টিমেশন দিয়ে দিয়েছে গ্রুপে। প্রভুজিকে আজকে দেখছি না। হুম। তৃপ্তি মাতাজি কানেক্টেড ছিল কিন্তু প্রভুজিকে দেখছেন। এনিওয়ে, তো আমরা আমরা প্রতিদিনের ন্যায় ভগবত গীতা পড়বো। আমরা প্রবেশ করেছি কোথায়? আমরা 3 নম্বর অধ্যায় শেষ করে ফেলেছি। 3 নম্বর অধ্যায়ে আমরা কি জানতে পারলাম? কেউ বলতে পারবেন 3 নম্বর অধ্যায়ে সামারি 2 মিনিটে? কেউ, এনিবডি? 2 মিনিটে কেউ সামারি বলতে পারবেন? আমরা এবার থেকে আমি এটা করব যে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে 2 মিনিট করে সময় থাকবে। আগের দিনে সংক্ষিপ্তসার কেউ একজন বলবে। হুম। কালকেও আরেকজন বলার জন্য, আজকে যেটা পড়া হবে সেটা কালকে বলার জন্য কেউ 2 মিনিট সময় পাবেন। কেউ হাত তুলুন, তুলে বলুন কে বলবেন 2 মিনিট কাল যেটা পড়েছি। কেউ? আমি বলবো প্রভু। হ্যাঁ বলুন নেতাজি, বলুন। 2 মিনিট। যে তৃতীয় অধ্যায় হয়ে গেছে ওটা হচ্ছে কর্মযোগ। কর্মযোগটা তো হ্যাঁ হ্যাঁ, আমি কালকে যেটা বলেছি। হ্যাঁ বলুন, 3 নম্বর অধ্যায় বলুন। 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় কর্মযোগ। কর্মযোগ হলো ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। আমাদের বেঁচে থাকার জন্য কিছু না কিছু কর্ম করতেই হয়। এই কর্ম থেকে মুক্তিও হতে পারে, আবার বন্ধনও থাকতে পারে। হ্যাঁ, তো আমরা যদি ভগবানের উদ্দেশ্যে যদি কোনো কর্ম করি তাহলে আমাদের মুক্তি হবে এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে আমরা মুক্তি পাবো। আর আমাদের ভগবান তত্ত্ব অর্থাৎ পরমেশ্বরের তত্ত্ব আর আত্মার তত্ত্ব সম্বন্ধে আমরা জানতে পারবো। হ্যাঁ, আর শেষে কি থাকলো শেষে? আমাদের আত্মার প্রধান তত্ত্ব জানতে পারবো শত্রুকে। এবং এর ফলে আমরা পরম ভগবানের চরণ কমলে স্থান পাবো। ঠিক আছে। শেষের দিকে কি ছিল? শেষের দিকে ছিল যে আমরা 3টে গুণের প্রভাবে এসে আমরা যত ধরনের কাজ করি। হ্যাঁ, তাই অর্জুন বলেছিল না যে অথ কেন উপযুক্ত হইং পাপং চরতি পুরুষ অন্নাচ্ছন্নপি বাষ্ণেয় বলাদীপ নিয়োজিত। যে ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা জোর করে আমাদেরকে দিয়ে মনে হয় যেন কে কাজটি করিয়ে নিচ্ছে। ঠিক আছে। তো সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে আমাদের সেই কাজটি। কি কাজগুলো? যে কোনো ধরনের কাজগুলো আমাদের দিকে দিয়ে করিয়ে নেওয়া হয় মনে হয় কিসের জন্য? রজগুণের প্রভাবে। ভগবান তাই বলেছে। তো তার মানে আমরা প্রকৃতির 3টে গুণ দ্বারা চালিত হই আমরা। এটা খুব গুরুত্বপূর্ণ অংশ এই চ্যাপ্টারের। প্রকৃতির 3টে গুণের প্রভাবেই আমরা যত কিছু কাজ করি। প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার অভিমূঢ়াত্মা কর্তাহমিতি মান্যতে। তাই না? এটার পুরো বড় প্রেজেন্টেশন দিয়েছিলেন আপনারা সবাই। তারপরে আমরা কি জানলাম? আমাদের যে এই সবচেয়ে বড় শত্রুকে, আমাদের কাম, কোথায় লুকিয়ে থাকে? আমাদের মন, বুদ্ধি আর ইন্দ্রিয় সমূহের মধ্যে লুকিয়ে থাকে। তো আমরা এই জিনিসটা আমরা অলরেডি জেনেছি। তো তাহলে আমাদের কামরূপী শত্রু একে কখনো চুপ করানো যাবে না। এ আগুনের মতো, অনলের মতো দুষ্পূরণীয় এর ইচ্ছা। এ শুধু একটা মিটলে আর একটা চাইতে থাকবে। তাই সম্পূর্ণরূপে এগুলোকে সরাতে হবে। হ্যাঁ, তো আমরা এবার পড়বো 4 নম্বর অধ্যায়ে। 4 নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করেছি না করিনি? করেছি তো। আমরা 4 নম্বর অধ্যায়ে প্রবেশ হ্যাঁ, করেছি। চার আমরা নম্বর অলরেডি অধ্যায় চার। চারটে হ্যাঁ, চারটে চারটে শ্লোকা পড়েও শ্লোক। ফেলেছি। হ্যাঁ, 4টে শ্লোকা। তো হুম। ভগবান যে এই পরম জ্ঞান দিয়েছেন তার এই জ্ঞানের উৎপত্তি স্থল সম্বন্ধে তিনি বলছেন। এই জ্ঞানের উৎপত্তি কবে তিনি প্রথম জ্ঞান দিয়েছিলেন? এই জ্ঞান ভগবান বললেন যে এই জ্ঞান আমি প্রথম সূর্যের দেবতা বিবস্বানকে দিয়েছিলাম। হ্যাঁ, আর বিবস্বান তার ছেলে
মনুকে দিয়েছিল। মনু যে মানব জাতির পিতা, আর মনু আবার সেই জ্ঞান ইক্ষুকাকে দিয়েছিল। ইক্ষুকাপিতা এইভাবে পরম্পরাগত ভাবে এই জ্ঞান আসছিল। এই জ্ঞান প্রকৃতপক্ষে রাজা এবং ঋষিদের জন্য উপলব্ধ ছিল, সকলের জন্য নয়। হ্যাঁ, এই জ্ঞান উপলব্ধ উপলব্ধ ছিল রাজা এবং ঋষিদের জন্য। তো তখন এই জ্ঞান এই জ্ঞান উপলব্ধ ছিল রাজা এবং ঋষিদের জন্য, সাধারণ মানুষের জন্য না। কিন্তু এই জ্ঞান পরম্পরা নষ্ট হয়ে গেছিল। পরম্পরা নষ্ট হয়ে গেছিল মানে কোনো কারণে এই জ্ঞান আর জ্ঞান, একজন একজন যদি পরম্পরা একজন আরেকজনকে বলছে, তার মধ্যে একজন যদি ভুলে যায়, তাহলে কিন্তু আর জ্ঞানটা এসে পৌঁছবে না, তাই না? তো এই জ্ঞানটা এসে আর পৌঁছবে না। তো এইভাবে পরম্পরা নষ্ট হওয়ার কারণে ভগবান অর্জুনকে এই জ্ঞানটি দিচ্ছেন। কেন দিচ্ছেন অর্জুনকে? অর্জুনকে বললেন, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, তুমি আমার পরম মিত্র, তাই তোমাকে এই জ্ঞানটি দিচ্ছি। শুধু অর্জুনকে এই জ্ঞানটি দিচ্ছিল না, যেহেতু পরম্পরা আগের বার নষ্ট হয়ে গেছে, তো এই অর্জুনকে দিয়ে আবার নতুন পরম্পরা সৃষ্টি করিয়ে যাতে সকলের কাছে এই জ্ঞানটি পৌঁছে যেতে পারে, সেই জন্য তিনি অর্জুনের মধ্যে দিচ্ছেন। এবার অর্জুনকে তো জ্ঞান দিচ্ছেন, কিন্তু অর্জুনের মনের মধ্যে অন্য প্রশ্ন চলছে। বলছে, এই জ্ঞান তুমি কি করে তুমি সূর্যকে তুমি দিতে পারো? সূর্যের দেবতাকে কি করে দিতে? সে তো অনেক আগে জন্মগ্রহণ করেছে, তাই না? তো আমাদের মধ্যেও এই প্রশ্ন আসতে পারে, কিন্তু অর্জুন প্রশ্নটা করলো কিভাবে? প্রশ্নটা কখনো সরাসরি করলো না, প্রশ্নটা উল্টো ভাবে কি করলো, কিভাবে করলো? যে আমি কি করে বুঝবো? অর্জুন বলল না যে তুমি যেটা বলছো সেটা ভুল, কারণ আমরা সবসময় কি করি, আমাদের বোঝা জায়গাটা দিয়েই আমরা সবকিছু বিচার করে ফেলি। তো এই বিচারটা যখন আমার বোঝাটা ভুল প্রমাণিত হবে, তখন খুব আমরা এম্বারাসিং সিচুয়েশনে পড়ে যাব, না খুব একটা বাজে সিচুয়েশনে পড়ে যাব। তাই সেই জন্য সবসময় নিয়মই হচ্ছে যে নিজের জায়গাটাকে আমরা যেন, ভুলটা যেন আমাদের এন্ডেই আছে এইরকম ভেবে যদি আমরা অ্যাপ্রোচ করি, তাহলে হয়তো আমরা অনেক ক্ষেত্রেই ওই রকম এম্বারাসমেন্ট থেকে বা বিষম পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পারবো। বিষম পরিস্থিতিটা কি? অর্জুন কি বললো? বললো, আমি কি করে বুঝবো যে তুমি সূর্যকেও দিয়েছো এই জ্ঞান আবার আমাকেও দিচ্ছ? সূর্য তো অনেক আগে জন্মগ্রহণ করেছে, তাই না? এটা খুব স্বাভাবিক প্রশ্ন। বা অর্জুন এভাবেও তো বলতে পারতো, আর তুমি কি বলছো এই কথা? তুমি সূর্যকে কি করে দিতে পারো? সূর্য তো অনেক আগে জন্মগ্রহণ করেছে। কিন্তু না, সে বললো, আমি কি করে বুঝবো? তো এটা হচ্ছে একটা মানে ভক্তের একটা গুণ, যেটা সামনে বা গুরুজি যেটা বলছে সেটাকে অ্যাকসেপ্ট করা, কিন্তু নিজের মধ্যে যে প্রশ্নটা তৈরি করেছে সে প্রশ্নটাও, ওটা অর্জুনের মনের মধ্যে প্রশ্ন, ওটা ভগবানের ক্ষমতার প্রশ্ন নয়, ওটা হচ্ছে অর্জুনের মনের প্রশ্ন। তাই অর্জুন জিজ্ঞেস করছে, আমি কি করে বুঝবো? তার পরবর্তীতে ভগবান এবার নিরাকরণ করছে। কি নিরাকরণ করছে? যে এই যে অর্জুন, অর্জুনের মধ্যে মনের মধ্যে যে প্রশ্নটা উৎপন্ন হয়েছে, সেই প্রশ্নটা এবার ভগবান উত্তর দিয়ে এবার বলছেন। ভগবান কি বলছেন? শ্রী ভগবান উবাচ, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তন্নাহং বেদ সর্বাণি নাতং বেত্থু পরন্তপ। এবার অর্জুনকে একটা অন্য কথা বলে দিল। অর্জুনের মনের মধ্যে তো প্রশ্ন হলো যে আহ সূর্যের দেবতা অনেক আগে জন্মগ্রহণ করেছে, তুমি কি করে তাকে বলতে পারো? ভগবান কি বললেন? বললো যে, হে অর্জুন, হে পরন্তপ অর্জুন, তোমার আর আমার অনেক জন্ম হয়েছে। হ্যাঁ, এবার তাহলে কিন্তু এখানে ম্যাচ করানো যাচ্ছে আগের যে কন্ডিশনটা দিয়ে, তোমার আমার অনেক জন্ম হয়েছে, তোমার সবকিছু মনে নেই, কিন্তু আমার সব জন্মের কথা মনে আছে, বললো। এবার কিন্তু এই কথাটা বলার পরে ভগবানের আবার আরো কিছু কথা বলার জায়গা তৈরি হয়েছে। এই পরের শ্লোকে যখন বলবে, তখন আপনারা বুঝতে পারবেন যে ভগবান কেন এই কথাটি বললেন। ভগবান কি বললেন? যে হে পরন্তপ অর্জুন, তোমার আর আমার বহুবার জন্ম অতিবাহিত হয়েছে, আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। শ্রী ভগবান উবাচ, বহুনি মানে অনেক, মে ব্যতীতানি মানে আমি পার করেছি, হ্যাঁ, জন্মানি চ, জন্মানি তব চারজন, জন্মানি তব চ অর্জুন, মানে আমি অনেকগুলো জন্ম আমি পার করেছি। তান্নাহং বেদ সর্বাণি, আমার সবগুলো মনে আছে। বেদ মানে মনে রাখা বা জ্ঞান। তো তান্নাহং মানে সেগুলো সব জ্ঞান আমার আছে। নাত্ত বেদ, নাত্তং বেদু বেত্থু পরন্তপ, তোমার কিন্তু সেগুলো মনে নেই। তার মানে ভগবান কি বললেন? বললো, তোমার আর আমার অনেকগুলো জন্ম হয়েছে, আমি সবগুলোর কথা মনে রাখি, কিন্তু তুমি সেগুলো মনে রাখতে পারো না। এই বলল, বলে
এইবার এইবার ভগবান আর একটা কন্ট্রাডিক্টরি কথা বলে দেবে যে অনেকবার জন্ম হয়েছে ভগবানের। এইবার ভগবান কি বলছে শুনুন এবার। হুম ভগবান কি বলছে? অজোপি সন্ন বায়াত্মা অব অজোপি সন্ন বায়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভাবাম্য আত্মমায়া। বলতে অজোপি, অজ মানে হচ্ছে যার জন্ম হয় না, জন্মরহিত। অজ, অজ, অজ বলে, হ্যাঁ। তো অজ, ভগবান এবার বললো অজ অপি সন্ন বায়াত্মা ভূতানাম ঈশ্বর অপি সন। ভগবান বললেন আমি যদিও আমি জন্মরহিত, আমার দেহ চিন্ময়, আমার দেহ চিন্ময়, চিন্ময় যাদের দেহ চিন্ময় সেগুলি অব্যয় হয়। অব্যয় মানে যার কোনো ক্ষয় নেই, হ্যাঁ, যেগুলো চিরন্তর একই থাকে। তাই ভগবান বলছে আমার দেহ চিন্ময় আর আমার জন্ম হয় না, আমি জন্মরহিত। তাহলে আগের শ্লোকে যে ভগবান বলল যে তোমার আমার বহু জন্ম হয়েছে, সেটার সঙ্গে কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে না? তো একটু আরো পরে গেলে আমরা বুঝে যাব। তো ভগবান কি বলল? তোমার আর আমার অনেক জন্ম হয়েছে। আগের বার বলল তুমি সবগুলোর কথা মনে রাখতে পারো না, কিন্তু আমি মনে রাখি। এবার কি বলেছে? এবার বলছে যদিও আমি জন্মরহিত, যদিও, যদিও কথাটা খুব গুরুত্বপূর্ণ এখানে, যদিও আমি জন্মরহিত, আমার দেহ চিন্ময় দেহ, তবুও আমি সমস্ত জীবের পরমেশ্বর হওয়া সত্ত্বেও আমি আমার আমার মানে নিজস্ব শক্তি দ্বারা আমি আবির্ভূত হই। একটা হচ্ছে আবির্ভূত হওয়া আর জন্মগ্রহণের মধ্যে পার্থক্য আছে। কেমন? যেমন মনে করুন আপনি কোনো একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে আপনি গেলেন, কারুর কোনো এক্সপেকটেশন নেই, কারুর কোনো এক্সপেকটেশন নেই, কেউ জানেই না। আর আপনি দেখলেন যে আপনার প্রোগ্রামে অমিতাভ বচ্চন এসে আবির্ভূত হয়ে গেছে। হ্যাঁ, তার মানে সে সেখানে জন্ম নিল না, কিন্তু সে উপস্থিত হয়ে যাওয়া। তাই ভগবান বলছে যে আমি আমার ইচ্ছা দ্বারা আমি মাঝে মাঝে আবির্ভূত হই, আমি আবির্ভূত হই। কেমন ভাবে আবির্ভূত হই? যুগে যুগে আবির্ভূত হই, হ্যাঁ, যুগে যুগে আবির্ভূত হই। তাই ভগবান বললো অজোপি সন্ন বায়াত্মা ভূতানামীশ্বরপি সন প্রকৃতিং সম্মধিষ্ঠায় সম্ভবাম্য আত্মমায়া। সম্ভবাম্য মতলব মানে প্রকট হওয়া, সম্ভবাম্য, সম্ভবাম্য মতলব মানে প্রকট হওয়া, আত্মমায়া নিজের শক্তির দ্বারা, আমার যে আত্মশক্তি আছে তার দ্বারা আমি প্রকট হয়। ভগবান অনুবাদে কি বললেন? যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, আমি সর্বভূতের ঈশ্বর, হ্যাঁ, সর্ব মানে ভূত মানে হচ্ছে প্রত্যেকটা জীবকেই ভূত বলা হয়, জীবের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই বা প্রকট হই। ঠিক, তার মানে ভগবান এখানে দুটো জিনিস বলল। যে প্রথমে বলল আমি জন্মগ্রহণ করি, কারণ অর্জুনকে যে আমি যে রূপ নিয়ে এসেছি সে রূপটা প্রকট করানোর জন্য প্রথমেই অর্জুনকে বলল না, ও বলল তোমার আমার অনেকবার জন্ম হয়েছে কিন্তু তুমি মনে রাখতে পারো না, আমি মনে রাখি। ভগবান বলল যদিও আমি জন্মরহিত, তবুও আমি আমার মায়ার দ্বারা, মায়া শক্তির দ্বারা আমি যুগে যুগে অবতীর্ণ হন। এবার কেন অবতীর্ণ হন ভগবান, হুম, সেগুলো এবার আমরা পরে সেই বিভিন্ন সেই খুবই পপুলার শ্লোক দুটি আমরা এবার পড়বো। হ্যাঁ, ভগবান কেন যুগে যুগে অবতীর্ণ হন। এইবার ভগবান বলছে আপনাদের সকলের মুখস্থ এই দুটি শ্লোক। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজন্নাহম। এই শ্লোকগুলি তো আমরা মুখস্থ শুনেইছি বারবার, কিন্তু আমরা এবার একটু মানের পড়ে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করব। ভগবান কি বললেন? যখন যখন, যদা যদা হি অবশ্যই, ধর্মস্য মানে ধর্ম, গ্লানির্ভবতি মানে গ্লানিতে ভরে যায়, ভারত হে ভারত, যখন যখন, যখন যখন ধর্মের মধ্যে গ্লানিতে ভরে যায়, মানে ধর্ম মানে কি? ধর্ম মানে আমরা ধর্মের ডেফিনেশন, ধর্ম মানে হচ্ছে বৈশিষ্ট্য, আমাদের মধ্যে যে গুণগুলি আছে সেই গুণগুলি যখন আমাদের সংকর হয়ে যায় মানে নষ্ট হয়ে যায়, সেগুলোকে আবার ঠিক করতে হবে। তো আপনি একটা ছাঁচে কোনো জিনিস বানাচ্ছেন, এবার ধীরে ধীরে দেখছেন যে ছাঁচটাই ক্ষয়ে যাওয়ার কারণে আপনার জিনিসটা কেমন বিকৃত মতো হচ্ছে, তখন আপনাকে কি করতে হবে? ছাঁচটাকেই চেঞ্জ করতে হবে, তাই না? তো তেমনি যখন আমাদের ধীরে ধীরে আমাদের সমাজের মধ্যে গ্লানি ভরে যায়, মানুষের মধ্যে গ্লানি, ধর্মের মধ্যে গ্লানি, ধর্মটাই, ধর্মের যে প্রিন্সিপাল গুলোই নষ্ট হয়ে গেছে, তখন কি করে ভগবান? ভগবান কি বলছেন? অভ্যুত্থানং,
অধর্মস্য। আর এই যখন ধর্মের গ্লানি হয় তখন অধর্মের অভ্যুত্থান হয়ে যায়, অধর্ম প্রকাশ পায়। হ্যাঁ, অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানং, সেই সময়ে সৃজন্যহম, তখন আমি প্রকট হই। সৃজন্য অহম মানে আমি নিজেকে সৃষ্টি করি। ভগবান কিন্তু জন্ম নি বললো না, নিজেকে সৃষ্টি করি। তাহলে ভগবান কি বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজন্য অহম। তো ভগবান বললেন যে হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় তখন এবং অধর্মের অভ্যুত্থান হয়, মানে ধর্ম নষ্ট হচ্ছে আর অধর্মের প্রকট পাচ্ছে, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই, তখন আমি নিজে নিজে আসি। হ্যাঁ, এর বড় ব্যাখ্যা দেওয়া আছে। এবার একটা জিনিস সম্বন্ধে জানতে হবে, আপনারা বারবার জিজ্ঞেস করেন না ধর্ম কি। তো ধর্মের একটা ডেফিনেশন দেওয়া আছে, ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্ম হচ্ছে যে ভগবানের দেওয়া নির্দেশই ধর্ম, তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরি ভগবানের আদেশ। হুম, ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। তো আমরা ধর্ম মানে আমরা আরো আরো জানবো, ধর্ম মানে আমাদের কর্তব্য, ধর্ম মানে আমাদের গুণ, এগুলো সব আমরা জানবো যখন যে জায়গাতে ধর্মের ব্যবহার করা হয়েছে বিভিন্ন জায়গায়, যেমন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। তো সেখানে ধর্ম মানে হচ্ছে কর্তব্য, কর্তব্য এবং বৈশিষ্ট্য, যেগুলো আমার বিকৃত বৈশিষ্ট্য আছে সব কিছু তুমি ত্যাগ করে আমার শরণাগতিতে আসো, ভগবান বলেছে সেখানে। কোথায়? 18-66 শ্লোকে। তো আমরা ধর্মের ডেফিনেশন মোটামুটি এমন একটা বলবো, ধর্ম মানে হচ্ছে ভগবানের নির্দেশ দেওয়া নির্দেশগুলি, যেগুলি আমাদের আমাদের বৈশিষ্ট্য বা গুণের আকারে আমাদের মধ্যে থাকে। যখন ভগবান থাকে না, ভগবান তো নির্দেশ দিয়ে গেলেন, সেই নির্দেশগুলি তো আমাদের মধ্যে ধরে রাখতে হবে, সেই গুণগুলি বা বৈশিষ্ট্যগুলি, সেগুলি হচ্ছে ধর্ম। হুম? তো আমরা আরেকটু ভিতরের দিকে যখন যাব তখন আমরা জানবো যে ভগবান এবার কি বললেন, যে এবার তিনি কি করতে আসেন তাহলে। তিনি বললেন যখন ধর্মের গ্লানি হয়ে যায়, আর ধর্মের গ্লানি মানে ধর্ম যখন কলুষিত হয়ে যায় আর অধর্ম যখন সৃষ্টি হয়ে যায়, তখন তিনি নিজেকে প্রকাশ করেন বা নিজে অবতীর্ণ হন। এবার বলছে এসে কি করেন তিনি। হুম, এসে কি করেন? তিনি বললেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। আচ্ছা, সম্ভাবামি মানে হচ্ছে, কথার অর্থ হচ্ছে ওই মানে জন্মগ্রহণ করা বা আবির্ভূত হওয়া, সম্ভাবামি। তো তিনি বলছেন এই সম্ভাবামি কথাটা আবার পড়বে না, যে সর্বজনীষু কন্তেও মূর্তয় সম্ভবান্তি, সম্ভবান্তি মানে যত ধরনের সম্ভবত, মানে আমরা যেমন সম্ভব বলি না, যে সম্ভব মানে ভবিষ্যৎ কোনো জিনিস পাওয়াটাকে সম্ভব বলে আমরা ব্যক্ত করার চেষ্টা করি, তেমনি ভগবান বলছে যে সম্ভবানি মানে হচ্ছে সৃষ্টি হওয়া বা অবতীর্ণ হওয়া। তো বলছে কি করেন, পরিত্রাণ করেন কাদের? সাধুদের। এখানে দুটো জিনিস বলা হচ্ছে, সাধু এবং দুষ্কৃতাম। তো পরিত্রাণাং সাধুনাম, প্রথমে কিন্তু তিনি সাধুদেরকে উদ্ধার করেন, বিনাশায়শ্চ দুষ্কৃতাম, আর দুষ্কৃতীদেরকে বিনাশ করেন। তারপরে কি করেন? ধর্ম সংস্থাপনার্থায়, তারপর তিনি ধর্ম সংস্থাপন করেন। এবং এটা কবে করেন? সম্ভবামি যুগে যুগে, মানে বারবার প্রত্যেক যুগে যুগে এই ঘটনা তিনি ঘটাতে থাকেন। তো পরিত্রাণাং সাধুনাম, তার একটা এক্সাম্পল আমরা কিভাবে দেখি, যখন কোনো দেশে যুদ্ধ লাগে তখন কি করা হয় দেখবেন, যে ইভাকুয়েশন বলে একটা কথা আছে, হ্যাঁ, যে সেই জায়গাটাকে খালি করানো হয়। কাদেরকে খালি করানো হয়? যারা এই যুদ্ধের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। যেমন ইরাক, ইরান এবং অন্যান্য দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে আমেরিকাদের সঙ্গে, তখন কি করেছে আমেরিকা? নিজের নিজের লোক ওই অঞ্চলে যারা ছিল তাদেরকে সরিয়ে নিয়েছে। এবং ভারতও আমাদের যারা ইরানে বসবাসকারী বা যারা ওখানে কাজ করতে গেছে তাদেরকে সরিয়ে নিয়ে সেই জন্য ইভাকুয়েশন প্রোগ্রাম চালায়, হ্যাঁ, যেখানে প্লেন দিয়ে সব লোককে নিয়ে চলে আসে। বিভিন্ন বার কুয়েতে হয়েছে, বিভিন্ন জায়গাতে, যখন এরকম যখন ইউক্রেনে যুদ্ধ শুরু হয় তখনও করেছে। তো এখানে কি হচ্ছে, যে সাধুদেরকে সাধু কেন বলা হচ্ছে? তারা কোনোভাবে এই কুকর্মের সঙ্গে যুক্ত নয়, তারা সাধু। আর বিনাশ কার করা হচ্ছে? বিনাশ হচ্ছে যারা এই কুকর্মের সঙ্গে যুক্ত হয়ে আছে বা যারা অন্যায় করেছে তাদেরকে হত্যা করার
নিদান ভগবান দিচ্ছেন। তো ভগবান এবার বলছে সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তো তিনটে কারণ, একটা হচ্ছে সাধুদেরকে বাঁচানো, দুই হচ্ছে অসাধুদেরকে হত্যা করা এবং বা বিনাশ করা, আর হচ্ছে ধর্মের পুনরায় স্থাপনা করা। হুম। তার মানে হলো আপনি একটা ছাঁচে কোনো জিনিস বানাচ্ছেন, ছাঁচটা এবার বিগড়ে যদি যায়, তো যে আপনার প্রোডাক্টগুলো ছাঁচে যেগুলো ভালো হয়েছে সেগুলোকে রাখা, সরিয়ে নেওয়া, যেগুলো খারাপ হয়েছে সেগুলোকে নষ্ট করে ফেলা, আর ছাঁচটাকেই পাল্টে ফেলা। হ্যাঁ। তো এইভাবে ভাবতে পারেন, ধর্ম হচ্ছে ছাঁচ, যার মধ্যে আমরা আমাদের নিয়ম কানুন কর্মকর্তব্যগুলো আমরা নিয়ে চলি। সেটি হচ্ছে ছাঁচ, তার মধ্যে আমরা ধারিত হয়ে আছি। আপনারা বলেন না, ধর্ম মানে হচ্ছে ধারণ করা, ধারক, আর কি ধাতু থেকে এসছে। তো তেমনি যদি ভেবে নিন, তাহলে আপনারা ভাববেন ধর্ম মানে হচ্ছে ছাঁচ, যার মধ্যে থেকে আমাদের আচরণ করা উচিত। আর যদি সেই ছাঁচটাই নষ্ট হয়ে যায়, তাহলে ভগবান মাঝে মাঝে আসেন, এসে খারাপ প্রোডাক্টগুলোকে নষ্ট করে ফেলেন, ভালো প্রোডাক্টগুলো আলাদা করে নেন, আর ছাঁচটাকে পাল্টে দেন। তাই তিনি করেন অসাধু। এবার দুষ্কৃতম কথার অর্থ আমরা আরো গিয়ে পড়বো 7 নম্বর অধ্যায়ে। দুষ্কৃতি কারা? 4 ধরনের ব্যক্তিকে দুষ্কৃতি বলা হয়েছে। যারা চতুর্বিধ ভজন্তে মাম জানা সুকীর্তিনার্জুনা আর্ত জিজ্ঞাসু অর্থার্থে জ্ঞানী চ ভারতায়। 4 প্রকারের ব্যক্তিরা ভগবানের ভজনা করে, আর 4 প্রকারের ব্যক্তিরা ভগবানের ভজনা করে না বা ভগবানের শরণাগতি নেন না। তো ভগবান কারা কারা দুষ্কৃতী, যারা দুষ্কৃতী তারা ভগবানের শরণাগতি নেন না, তারা ভগবানের শরণে আসেন। তো ভগবান কি বললো? নামাং দুষ্কৃতি নো মূঢ়া, নামাম দুষ্কৃতি নো মূঢ়া পাপাদন্তে নরধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরিম ভাবম আশ্রিতা, ভাবম আশ্রিতা। তো নামাং মানে দুষ্কৃতী যারা, তারা কখনো ভগবানের শরণাগতি নেয় না। তারা কারা? দুষ্কৃতী কারা? কাদের দুষ্কৃতির ডেফিনেশন হচ্ছে, এই যে দুষ্কৃতাম বলেছে, সেই দুষ্কৃতির ডেফিনেশন হচ্ছে মূঢ়া, যারা বোকা। তারা কিন্তু বোকা, যারা মূঢ়া, ভগবানের শরণাগতি নেয় না, তাদেরকেও দুষ্কৃতির শ্রেণীতে ফেলেছে। যারা নরধম, যারা মানুষের থেকেও অধম, মানে মানুষের যে গুণগুলি থাকা দরকার সেই গুণগুলি যখন বর্তমান না থাকে, তাকে নরাধম বলা হয়। হ্যাঁ, পশুর তুল্য। যে পশুর যেমন কোনো বিচার বুদ্ধি করার ক্ষমতা থাকে না, তাদের চেতনা দ্বারা বা তাদের প্রবৃত্তির দ্বারা কাজ করে, এই রকম মনুষ্য বর্তমান সমাজে প্রচুর আছে নরাধম, যারা কসাইয়ের মতো মানুষকেও কাটে বা বিভিন্ন প্রফেশনাল কাজ করে, যেগুলো সমাজের জন্য হানিকারক। হ্যাঁ। তো তাহলে দুষ্কৃতম 4 ধরনের ব্যক্তিকে দুষ্কৃতম বললো। এক হচ্ছে বোকা মূঢ়া, দুই হচ্ছে নরাধম, যারা মানুষের থেকে অধম, 3 নম্বর হচ্ছে জ্ঞানী, কিন্তু তাদের জ্ঞানকে মায়া অপহরণ করে নিয়েছে এই জড়জাগতিক কর্মকাণ্ডের জন্য। তাদের মায়া যাদের জ্ঞানকে অপহরণ করে নিয়েছে, যারা নিজেরা ভাবছে আমিই সব কিছু, আমিই সব জানি, আর এই পৃথিবীতে ভগবানের নির্দেশ মানার কোনো প্রয়োজন নেই, তারাও দুষ্কৃতামের মধ্যে চলে আসছে। আর আর একটা হচ্ছে আসুরিম ভাব মাশ্রিতা, যাদের ভাব আসুরি স্বভাবের। আসুরি স্বভাব মানে যারা কোনো নিয়ম কানুন মানতে চায় না, আমাদের দেশের নিয়ম, তারাই ভাবে আমরাই নিয়ম তৈরি করব। এই যে আসুরি স্বভাব, এই আসুরি স্বভাব কিন্তু আমরা বিস্তারিত পড়বো 16 নম্বর অধ্যায়ে গিয়ে, হ্যাঁ? যে আসুরি স্বভাব কি। ঠিক আছে। তো এই 4 ধরনের ব্যক্তিরা কখনো ভগবানের শরণাগতি লাভ করে না। কারা 4 ধরনের ব্যক্তিরা? মূঢ়া, নরাধম, আর যাদের জ্ঞান মায়া অপহরণ করেছে, আর আসুরি ভাব সম্পন্ন। এই 4 ধরনের ব্যক্তিরা কিন্তু বিনাশ হবে কখন? যখন ভগবান এসে যখন সাধুদেরকে পরিত্রাণ করবে, আর এই 4 ধরনের ব্যক্তিদেরকে বিনাশ করবে, করার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। তাহলে এই জায়গাটা মোটামুটি একটু বোঝা গেল। ভগবদ গীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষই কেবল সাধু। এবার সাধুর ডেফিনেশন দিচ্ছে, সাধুকে, যে কৃষ্ণ ভাবনাময় মানুষ। এবার আপনি শুনুন, সাধু, সাধু কথার অর্থ হচ্ছে যাকে দেখলে আপনার ভগবানের কথা স্মরণ আসছে, সে হচ্ছে সাধু। যাকে দেখলে আপনার ভগবানের কথা স্মরণ আসছে, সেও এক ধরনের সাধু। তিনি অবশ্যই কৃষ্ণ ভাবনাময় মানুষই হতে হবে। এখানে বলেছে ভগবদ গীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষই, মানুষ নয়, মানুষই কেবল সাধু।
কোনো মানুষকে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হলেও তার অন্তরে যদি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হন, তবে তাকে সাধু বলেই বুঝতে হবে। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না, তারা দুষ্কৃতাম পদবাচ্য, দুষ্কৃতম পদবাচ্য, এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারী লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও তাদের মূঢ়া ও নরধাম বলা হয়। তাদের কি বলা হয়? মূঢ় এবং নরধামা। একটু আগে যেগুলো নিয়ে আলোচনা করলাম। যিনি সর্বতোভাবে ভগবত ভক্তিতে নিয়োজিত, তিনি শিক্ষিত বা সুসভ্য না হলেও তাকে সাধু বলেই বুঝতে হবে। কি বলছে এখানে? শিক্ষার থেকে শিক্ষা বা সুসভ্য না হয়েও যদি কেউ ভগবত ভক্তিতে যদি কেউ নিয়োজিত হয়ে থাকে, তাকে সাধু বলেই জানতে হবে। এই এটার ভিত্তিতে ভগবান একটা 9 নম্বর অধ্যায়ে একটা শ্লোক বলেছেন অতি চেত সুদূরাচারো ভজতে মাম অনন্য ভাব। বলছে অতি দুরাচারী, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার ভজনা করে, বাল্মীকি মুনি বা এরকম ঋষি রত্নাকর দস্যুর কথা, অত্যন্ত দুরাচারী যে সব থেকে জঘন্য থেকে জঘন্য কাজ করেছে, সে যদিও ভগবানের ভজনা করে, কখন? তার সঙ্গে আবার কন্ডিশন দিয়েছে, অতি চেতা সুদূরাচারো ভজতে মাম অনন্য ভাব সাধুরেব সমন্তব্য, তাকে সাধু বলে জানবে। সম্যক ব্যবসিতেই হি স, কারণ সে এখন সঠিক পথে এসে গেছে। তাই বলে সে দুরাচার করবে এবং ভগবানের ভক্তি করবে সেটা নয়, সেটা দেখানো হলো। যে দুরাচারের সঙ্গে যুক্ত থাকবে সে কখনো ভগবত ভক্তি করতে পারবে না। যার মধ্যে পাপ বর্তমান থাকবে সে কখনো ভগবানের ভজনা করতে পারবে না। তাই একটা শ্লোক আমরা 7-28 পড়বো, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মনাং তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যার পাপ ভিতরে ঢুকে আসে সেই কখনো ভগবানের ভজনা করতে পারবে না। তাহলে কি করবে? ভজনা করতে পারবে না, তাহলে পাপ কি করে দূর হবে? হ্যাঁ, এবার তার অনুশীলন করতে থাকবে, ভজনা করার চেষ্টা করতে থাকবে। আর ওই চেষ্টা করতে 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 যখন ওই যখন আমাদের জন্ডিস হয়, তখন আমাদের জিহ্বার স্বাদ থাকে না। আমাদের যখন জন্ডিস হয়, তখন আমাদের জিহ্বার স্বাদ থাকে না। তখন কি করা হয়? ডাক্তারে কি বলে? মিছরি খেতে বলে। আর মিছরির তো স্বাদ পাওয়া যাবে না। মিছরি বা আখের রসের স্বাদ পাবেন না আপনি তখন। ডাক্তারে বলেছে আখের রস খেতে, আপনি আখের রসের স্বাদ পাচ্ছেন না, তেতো তেতো লাগছে। তো আপনি ডাক্তারের কাছে গিয়ে বললেন যে না, আখের রস খেতে ভালো লাগছে না। ডাক্তার বললো ওটাই ওষুধ। ওই আখের রস খেতে খেতে যখন জিভের টেস্ট চলে আসবে, তখন জানবেন যে আপনার আপনার জিভের টেস্ট যখন সম্পূর্ণ এসে গেছে, জানবেন জন্ডিস একদম শেষ হয়ে গেছে। তার মানে আমাদের আমাদের রোগ, যে রোগটা আছে তার জন্য যে ওষুধ, এই ওষুধ তখনই আমার খারাপ লাগছে যখন আমার রোগটা প্রকট হয়ে আছে, তীব্রভাবে আছে। এবার ওই ওষুধই আমি যখন কন্টিনিউ করতে থাকবো, ধীরে 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 আমার রোগ যখন সম্পূর্ণভাবে দূরীভূত হবে, তখন কিন্তু আমি আখের রসের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবো। তো তেমনই বলছে, যখনই আমার ভিতরে যতখানি পাপ স্থায়ী আছে, সেই পাপের দূরীকরণের জন্য আমাকে কি করতে হবে? ভজনা করতে হবে। এবার ভজনা করতে গিয়ে ভজনা তো হবে না, কারণ আমার পাপ এখনো সম্পূর্ণভাবে দূরীভূত হয়নি। তখন কি করতে হবে? এই ভজনার অনুশীলন করতে হবে। আর এই অনুশীলনগুলো আমরা যেগুলো করি এখন, আমাদের হয়তো পাপ এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি, কিন্তু যেহেতু আমরা চেষ্টা করছি এই ভজনা করার মাধ্যমে, যখন দৃঢ়রূপে ভজনা শুরু হয়ে গেছে, তখন জানবেন কিন্তু আমাদের সমস্ত পাপ শেষ হয়ে গেছে। হুম। তাই আমাদের জানতে হবে যে আমরা তাহলে, ভগবান কিন্তু বলেছে সে যতই দুরাচারী ব্যক্তি হোক, সে যদি সঠিক পথে এসে সে যদি আমার ভজনা শুরু করেছে, তাকে সাধু হিসাবে জানবে। 9-এর বুঝি 29-30 আছে এটা। হ্যাঁ, যে অতি চেতা সুদূরাচারো ভজতে মাম অনন্য ভাগ সাধু রেব সমন্তব্য সম্যক ব্যবসিতে হিস, কারণ সে সঠিক পথে এসে সে এখন আমার ভজনা করছে। তো এখানে আমরা তাহলে জানলাম যে কোন কোন ব্যক্তিরা ভগবানের ভজনা করে না, কারা তারা। এটা কিন্তু আমরা এই শ্লোকটা নিয়ে পরবর্তী যে আমাদের সানডে প্রোগ্রাম হবে, সেখানে এই শ্লোকের এই জায়গাটা নিয়ে হবে সাধু এবং অসাধু ব্যক্তির বিশ্লেষণ। তো সেক্ষেত্রে আপনারা এর সঙ্গে লিঙ্কিং যে শ্লোকগুলো আছে, সেগুলোকে আপনারা লিঙ্ক করতে পারবেন। 7.15, 7.16, এই দুটো শ্লোক লিঙ্ক হয়ে যাবে এখানে। তো দেরি আছে এখনো, সামনে রোববারের জন্য প্রস্তুত হন, পরের জন্য এটা বলা থাকলো। তো তাহলে যদি পড়াশোনার সঙ্গে এখানে ভক্তির কোনো সম্পর্ক নেই,
বা সাধু অসাধু হওয়া পড়াশোনা জানার সঙ্গে সম্পর্ক নেই। আজকাল যত বেশি শিক্ষিত লোক তত বেশি চোর তৈরি হচ্ছে, তাই না? তত বেশি তারা চৌর্যবৃত্তিতে ব্যস্ত, তারা সমাজকে আরো বেশি কলুষিত করছে। তাই এখানে বলছে যে যিনি সর্বতোভাবে ভগবত ভক্তিতে নিয়োজিত, তিনি শিক্ষিত বা সুসভ্য না হলেও তাকেও সাধু বলেই বুঝতে হবে। কারণ রাবণ কংস যদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমন অবতরণ করেছিলেন, নির ঈশ্বর নির ঈশ্বরবাদীদের বিনাশ করার জন্য তাকে তেমন ভাবে অবতরণ করতে হয় না। ভগবানের অনেক অনুচর রয়েছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে সাধুদের দ্বারা সর্বদা উৎপীড়িত তারা অন্য ভক্তদের পরিত্রাণ করা। তারা অসুরদের দ্বারা সর্বদা উৎপীড়িত, তাদেরকে উদ্ধার করার জন্য, মানে ভগবানে আসার কারণ তিনটে বললো, কি বললো? সাধুদেরকে রক্ষা করা, অসাধুদেরকে বিনাশ করা, আর ধর্মের স্থাপনা করা। কিন্তু ভগবান যদি অসুরদেরকে যদি হত্যা করানো হয় তাহলে তার অনুচরকে দিয়েও করতে পারে, কিন্তু ভগবান তার ভক্তদের প্রতি অত্যন্ত দয়াশীল, তাই তাদেরকেও আনন্দ প্রদান করার জন্য ভগবান আসে। ভগবান যখন আসে তখন অসাধুরা যেমন ভয় পায়, সাধুরা কিন্তু অত্যন্ত আনন্দিত হয় যে তারা ভগবানের সাক্ষাৎ দর্শন করতে পারছে। কি হলো কথা, আপনাদের এখান থেকে একটা ইকো টাইপের আসছে। হরে কৃষ্ণ। তো তাহলে কি হলো, ভগবান আসার কারণ কি? ভগবান তো তার অনুচর বা তার সাঙ্গপাঙ্গ পাঠিয়েও বিনাশ করিয়ে দিতে পারে, কিন্তু তার ভগবত ভক্ত যারা আছে তাদেরকে আনন্দ প্রদান করার জন্য ভগবান আসেন। তাই বলছে যে ধর্মের স্থাপনা করেন, তার সাঙ্গপাঙ্গদেরকে, তার যে তার যে ভক্তদেরকে তাদের সন্তুষ্টি বিধান করেন, আর অসুরদের তিনি হত্যা করেন বা বিনাশ করেন। এমনকি ভক্ত যদি স্বজনও হয়, যদিও প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র, তা সত্ত্বেও তিনি পিতার দ্বারা নির্যাতিত হয়েছিলেন। যদিও শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, তা সত্ত্বেও কংস তাকে তার পতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করেছিলেন, কারণ জানতে পেরেছিল যে কৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন। সুতরাং কংসকে নিধন করার থেকেও ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা। কিন্তু দুটি কার্যই একসঙ্গে সাধিত হয়েছিল। তাই এখানে বলা হয়েছে সাধুদের পরিত্রাণ এবং আসুরিক দুষ্কৃতীদের বিনাশ করার জন্য ভগবান বিভিন্ন অবতার নিয়ে যুগে যুগে প্রকটিত হন। ঠিক আছে, এতদিন পর্যন্ত মোটামুটি আপনারা বুঝতে পারলেন। এবার তারপরে আরেকটু আমরা দেখে নিই, এখানে কি বলছে। ভগবানের অনেক রকমের অবতার আছেন, যেমন পুরুষ অবতার। পুরুষ অবতার মানে তিনটে ভগবানের অবতারকে পুরুষ অবতার বলা হয়। কি? ভগবানের বিষ্ণু সিরিজের যারা আছে তারা হচ্ছে পুরুষ অবতার। কারা বিষ্ণু সিরিজ? মহাবিষ্ণু অর্থাৎ কারণদক্ষাক বিষ্ণু, গর্ভদক্ষাক বিষ্ণু, আর হচ্ছে ক্ষীরদক্ষাক বিষ্ণু। ঠিক আছে, এরা হচ্ছে ভগবানের পুরুষ অবতার। আর আরো যেগুলো কলা অবতার, গুণ অবতার, লীলা অবতার যেগুলো আছে সেগুলো অন্যান্য অবতারগুলো, যেমন কুর্ম, বামন, নরসিংহ, নরসিমা, দেন আমাদের বরাহ অবতার, এগুলো হচ্ছে সব ভগবানের অংশ অবতার বা কলা অবতার। বিশেষ বিশেষ টাস্কের জন্য তারা এসেছে। হ্যাঁ, নরসিংহ অবতার। তো এরা হচ্ছে ভগবানের লীলা অবতার। তারপরে আছে সপ্তাবেশ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, বিভিন্ন অবতারের নাম বলা হয়েছে। ভগবত ধাম থেকে এই জগতে প্রকট হওয়ার জন্য ঈশ্বর মূর্তি অবতার নাম ধারণ করেন। আচ্ছা, অবতার কেন বলি? অবতার বলি এই জন্য, অবতরণ করে যে সেই অবতার। অবতরণ কাকে বলে? উপর থেকে নিচে নামাকে। কারণ ভগবানের ধাম হচ্ছে সব এই মানে মনুষ্য, টোটাল আমরা 21টি লোকের কথা জানি, আমরা 14টি লোকের কথা জানি। এই ভূলোক, তার উপরে আছে আরো 6টি লোক, আর ভূলোকের নিচে আছে 7টি লোক। আতাল, পাতাল, বিতল, সুতল, রসাতল, তলাতল, এগুলো হচ্ছে নিচের। আর উপরের জন্য উপরের গুলো হচ্ছে পিতৃলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক, মহালোক, এগুলো হচ্ছে উপরের লোক, যেগুলো আমাদের এই ভূলোকের উপরে আছে। এটিকে কিভাবে উপরে আর নিচে ভাববো? ব্রহ্মা যখন সৃষ্টি হয়েছিল, ব্রহ্মা ছিল কমল পদ্মের উপরে। গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি পদ্ম থেকে একটি কমল উৎপন্ন হয়, পদ্ম থেকে একটা কমলে একটা ডান্ডা হয়, ওই ডান্ডার উপরে
কি থাকে, একটা কমল থাকে, মানে পদ্ম ফুল থাকে, তার থেকে ব্রহ্মার উৎপত্তি। এই ওই যে কমলের ডান্ডাটা, এই ডান্ডাটা 14খানা ক্রস সেকশন আছে, হ্যাঁ? এই 14খানা ক্রস সেকশনের মধ্যে হচ্ছে ভূলোক, যেটা আমরা যেখানে আছি সেটি হচ্ছে মাঝখানে অবস্থান করছে। তার নিচের লোকগুলো হচ্ছে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল, এগুলো হচ্ছে নিচের গুলো। আর উপরের গুলো হচ্ছে পিতৃলোক, জনলোক, তপলোক, মহালোক, আর তারপরে হচ্ছে ব্রহ্মলোক। এইভাবে আমাদের সিকোয়েন্স গুলো করা আছে, উপরে 6টা, নিচে 7টা। তো তাহলে এই লোকগুলো, যে লোক মানে যে গ্রহগুলি আছে বা লোকগুলি আছে, সেগুলিতে কারা কারা থাকে, যারা আমরা পড়বো না, আমরা পড়েছি আগে যে ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা, মধ্যম তিষ্ঠতি রজসা, জঘন্য গুণ বৃত্তিস্ত, অধ গচ্ছন্তি তমসা। এই যে 3 ধরনের ব্যক্তি হয়, শতগুণে, রজগুণে আর তমগুণে থাকে। যারা শতগুণে থাকে তারা এই ভূলোকের উচ্চ লোকে যাবে। হ্যাঁ, উচ্চ লোকে যাবে, গিয়ে সেখানে উচ্চ লোক মানে বেটার প্রিভিলেজ, অনেক সুবিধা অসুবিধা, অসুবিধা কম, সুবিধা বেশি, ভোগ করার জায়গা বেশি। আর নিম্ন লোকে কষ্ট ভোগ করা বেশি। হ্যাঁ, নিম্ন লোকে কষ্ট ভোগ করা, বলে না যে নরকে পড়ে গেছে, ওই পাতাল, তলাতল, সুতল, অতল, বিতল, এগুলো সব অধোজনী। হ্যাঁ? তাই বলছে যারা শতগুণে থাকবে তাদের ঊর্ধ্বগতি হবে, যারা রজগুণে থাকবে তারা এই পৃথিবীতে থাকবে, আর যাদের তমগুণে থাকবে তাদের অধোগতি হবে। তাই বলছে ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা, মধ্যম তিষ্ঠতি রজসা, জঘন্য গুণ বৃত্তিস্থা, অধগচ্ছন্তি তমসা। হ্যাঁ, তো এইভাবে তাহলে আমাদের বিভিন্ন লোকের কথা বলা হয়েছে। এবার অবতরণ করে কে? ভগবান। কোন লোকে থাকে ভগবান? এই 14টা লোকের বাইরে হচ্ছে ভগবানের ধাম, সেখান থেকে ভগবান অবতরণ করেন, মানে এই 14টারও আরো উপরে। তো সেখান থেকে ভগবান অবতরণ করেন। তাই ভগবানের যখন বিভিন্ন শক্তি দিয়ে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকমের ডিজাইন রূপ নিয়ে ভগবান আসেন। হ্যাঁ, কখনো বরাহ, কখনো কুর্ম, কখনো বামন, কখনো নরসিংহ রূপ, এগুলো ভগবান বিভিন্ন রূপ নিয়ে আসে। তাই আমরা বলি না নরসিংহ কেশব ধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে। তো এরকম বিভিন্ন 10টা অবতারেরই আছে। কেশব ধৃত কুর্ম রূপ, কেশব ধৃত বরাহ রূপ, এরকম বিভিন্ন রূপে ভগবান আমাদের ধরাধামে অবতরণ করেন, আলাদা আলাদা পারপাস নিয়ে। তো এখানে কি বলছেন, ভগবানের অনেক অবতার আছেন, যেমন পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, সপ্তাবেশ অবতার, মন্বন্তর অবতার এবং যুগ অবতার। তারা নির্ধারিত সময়ে ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে অবতরণ করেন। এবার জানতে হবে যে শুধু পৃথিবীটাতেই মানুষ আছে বা এমন নয়, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ আছে যেখানে বিভিন্ন জায়গাতে ভগবানের বিভিন্ন লীলা চলছে। আমাদের এখানে যদি কলিযুগ হয়, কোথাও হয়তো সত্যযুগও চলছে, কোথাও দাপর, তেতা, বিভিন্ন যুগ চলছে। শুনতে একটু আজগুবি লাগলেও মনটাকে প্রস্তুত করুন শোনার জন্য। হ্যাঁ, এরকমটাই চলছে, আর সবকিছু নিয়ন্ত্রণ করছে কিন্তু এই ভগবান একা। তার মানে আপনি ভাবুন, আমাদের পৃথিবীতে আসার চান্স ভগবানের কত কম। তার কাছে এত গ্রহ নক্ষত্র, এত জায়গাতে তার কাজ আছে, যে এখানে মাঝে মাঝে সময় পায়। হ্যাঁ, তো ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে তার নির্ধারিত ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে অবতরণ করেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস এবং আদি পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ যদিও অবতার রূপে নিজে স্বয়ং অবতরণ করেছেন, তবুও তিনি আদি পুরুষ। এটি আবার ভাগবতমের মধ্যেই বর্ণনা আছে। কি বলছে? এতো চাংসা কলাপুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রিয় আরি লোক, ইন্দ্রিয় আরি গ্রহ লোকে, আচ্ছা, ইন্দ্রিয় আর এই ব্যাকুলম লোকে মূঢ়য়ন্তি যুগে যুগে, মানে ইন্দ্রিয় লোক মানে ইন্দ্রিয় রাজা, ইন্দ্রিয়ের রাজ্যে যখন ওই অন্যরা এসে ডিস্টারবেন্স তৈরি করে, তখন ভগবান আবার বারে বারে এসে তাদেরকে নিধন করেন এবং আবার সেখানে ধর্মের স্থাপনা করেন। তাই ভগবান বলছে যে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সর্ব অবতারের আদি পুরুষ। ভগবান অবতরণ করে শুদ্ধ ভক্তদের আরতি হরণ করবার জন্য, তার শাশ্বত সনাতন বৃন্দাবন লীলায় তাকে দর্শন করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। হ্যাঁ, তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য তার শুদ্ধ ভক্তদের পরিতুষ্ট করা। তাহলে ভগবানের অবতরণের উদ্দেশ্য কি? তার ভক্তদেরকে সন্তুষ্ট করা। ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন, এখান থেকে বোঝা যায় তিনি কলিযুগেও অবতরণ করেন। যেমন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে
যে কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনার প্রচার করে সমগ্র ভারতবর্ষ ভগবত ভক্তির প্রচার করবেন, যিনি ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের কথা উপনিষদ, মহাভারত এবং শ্রীমদ্ ভগবত আদি গ্রন্থের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ করা আছে, কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ করা হয়নি। শ্রীকৃষ্ণের ভক্তরা চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতীদের সংহার করেন না, বরং তিনি অহৈতুকী কৃপার প্রভাবে তাদের উদ্ধার করেন। এবার পরের শ্লোকটি তো আরো গুরুত্বপূর্ণ। এই দুটি শ্লোক তো গুরুত্বপূর্ণ গেলই, কারণ এটা একটা বিশেষ জায়গা, সেই জন্য আপনাদের বিশদ ব্যাখ্যা দিয়ে আমরা পড়ার চেষ্টা করছি। এখন থেকে আরো তিনটে শ্লোক খুবই গুরুত্বপূর্ণ চলবে, হ্যাঁ, তিন চারটে শ্লোক। টোটাল অধ্যায়টায় যেহেতু জ্ঞান যোগ, তো এখানে প্রত্যেকটা জায়গাতেই ভগবানের এইখান থেকে যে জ্ঞান অর্জন করে নেব, আপনারা জানবেন যে 4 নম্বরের চ্যাপ্টারে থাকলেও কিন্তু আপনারা মাঝে মাঝে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে 7-এ চলে যাচ্ছেন, 8-এ চলে যাচ্ছেন, কখনো কখনো 9-এ চলে যাচ্ছেন, 18-তে চলে যাচ্ছেন, তাই না? এই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে যাচ্ছেন কারণ আমরা শ্লোকের রেফারেন্স দেয়। এইভাবেই ভগবদ গীতা পড়তে হবে, যে ভগবদ গীতা আমরা যখন যে জায়গাতে পড়বো সেই জায়গাটা ছাড়াও আরো বিভিন্ন জায়গার রেফারেন্স নেব, আবার যখন ওইখানে পৌঁছাবো তখন আবার বাকি জায়গা। তাহলে সমস্ত ভগবদ গীতা একটা নেটের মতো আপনি সমস্ত জিনিসটাকে গ্রহণ করতে পারবেন। তারপরে 9 নম্বরে থাকলো, কালকে এটা বিস্তারিত আলোচনা করব, তবুও ভগবান যেহেতু ভগবানের আবির্ভাব এবং জন্ম সম্বন্ধে বলছে, তাই ভগবান এখানে কি কথাটি বলে দিলেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ তত্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। এই শ্লোকটি আপনাদের মুখস্থ করতে হবে, কারণ এটি আমাদের একটা উদ্দেশ্য পয়েন্টের একটা বিন্দু। উদ্দেশ্য পয়েন্ট মানে আমরা ভগবদ গীতা পঠনের মাধ্যমে আমরা কি কি জানবো, কি উদ্দেশ্যে পড়ছি, ভগবত ভক্তি, ভগবত প্রেম, জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনো। তার মধ্যে একটি পয়েন্ট আছে তক্তা দেহং, মানে এই দেহ ত্যাগ করার পরে পুনর্জন্ম, আর সেকেন্ড টাইম জন্ম হয় না, নৈতি মামেতি সর্জনা, আর হয় না, আর সে ভগবানের কাছে চলে আসে। হে অর্জুন, যে আমার জন্ম এবং কর্ম সম্বন্ধে যে তত্ত্বগতভাবে জেনে গেছে, সে এই দেহ ত্যাগ করার পরে পুনরায় জন্মগ্রহণ করে না। কে বললেন? ভগবান বললেন। কেন বললেন এই কথাটি? বললেন তার মানে ভগবান সম্বন্ধে যে প্রকৃত জ্ঞান অর্জন করে গেছে, তাকে আর এই পৃথিবীতে আসতে হবে না। তার মানে জ্ঞান যোগের মাধ্যমেও যদি কেউ যদি মুক্ত হতে চাই, সেই জন্য এই পদ্ধতির কথা বলা হয়েছে। ঠিক। তো ভগবান বিভিন্ন ভাবে এই ধরাধাম থেকে, এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার কথা বলবেন, তার মধ্যে এটি একটি পয়েন্ট। তাই আমি বারবার আপনাদের সামনে 4.9 4.9 বলে উল্লেখ করি এবং ভবিষ্যতেও করব। তাই এই শ্লোকটি আপনারা মুখস্থ করতে হবে, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, যে আমার দিব্য জন্ম এবং কর্ম সম্বন্ধে জ্ঞান লাভ করে গেছে, তার এই বর্তমান দেহ ত্যাগ করার পরে তাকে পুনরায় আর দেহ ধারণ করতে হয় না, সে আমার কাছে চলে আসে। কিন্তু আমরা তো 22 নম্বরে পড়েছি, 22 নম্বর শ্লোকে বসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি। তো একটা দেহ ত্যাগ করার পরে তো আর একটা দেহ গ্রহণ করতেই হবে, তাই না? নবানি গৃহ্ণতি নর পরাণি। তো যে নতুন দেহটা ধারণ করবে সেটি হবে চিন্ময় দেহ। কি দেহ? চিন্ময় দেহ, হ্যাঁ, যেটি অব্যয় অক্ষয়, যেটি কোনো টাইম ডোমেনের মধ্যে পড়ে না, যেটির কোনো বিনাশ নেই, সেরকম শরীর ধারণ করবে। তো এটা কালকে আমরা বিস্তারিত আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম? ভগবানের 5 নম্বর থেকে ভগবান কখন কি জন্য আসে, আর দুষ্কৃতী কারা, আর কারা ভগবানের ভক্ত, তারও ব্যাখ্যা আমরা পরবর্তী রোববারে যেটা হবে সেই অনুষ্ঠানে আমরা এটাকে পড়বো। কামিং রবিবারের পরের রোববারে দুষ্কৃতি আর সুকৃতি কাদের কাদের আছে, কাদেরকে বলা হয়, তার শ্লোকের রেফারেন্স নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখন পর্যন্ত জানা গেল, তাহলে ভগবান এই পর্যন্ত এর মধ্যে একটা ক্লু দিয়ে দিল, কি এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনোর জন্য একটা রাস্তা বলে দিল, কি যে ভগবান সম্বন্ধে যে সম্যক জ্ঞান আরোহণ করেছে, সে জন্ম মৃত্যু চক্র থেকে আরামসে বেরিয়ে যেতে পারে। এবার এই জ্ঞান অর্জন করা, ভগবান সম্বন্ধে যে জ্ঞান জেনে যায় তাকে কি বলা হয়? বৈদান্তিক। বেদ পড়ে কি জানা যায়? ভগবানকে জানা যায়। ভগবান 15 নম্বর অধ্যায়ে কি বলেছে?
বেদেশ্চ সর্বে অহমেব বেদ্য, বেদ পড়ে শুধু আমাকেই জানবে। তাহলে কেউ যদি, আপনারা যদি ভগবানকে সত্যিকারে জেনে ফেলেছেন, তার মানে বেদ পড়ার সমান আপনারা কাজ করে ফেলেছেন। এবার বেদ পড়ার সমান কাজ করে ফেলার জন্য আবার আমাদের 2 নম্বরের একটা উদাহরণ মনে পড়ে, আপনাদের 46 নম্বর পড়ে না, যাবানার্থ উদাপানে সর্বস্ব সম্প্লুতোদকে তাবান সর্বৈষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানত। মানে ছোট জলাশয়ে যে কাজ হয়, বড় জলাশয় শলা দিয়ে অনাশয়ে সেই কাজটি হয়ে যায়। তাই যে ভগবানকে যে জেনে গেছে, তার আর বেদ পড়ার প্রয়োজন নেই, সে বেদের সমস্ত জ্ঞান এমনি পেয়ে গেছে, তাই না? তো তেমনি আপনার যেমন 100 টাকার মধ্যে 5 টাকা লুকিয়ে আছে, ভগবান জেনে যাওয়া মানে বেদের জ্ঞানও অলরেডি আপনার কাছে চলে এসছে। তাই বলছে ভগবান সম্বন্ধে যে জ্ঞান পেয়ে গেছে, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহজন। একদম মুখস্থ করে ফেলুন শ্লোকটি, আর এর বিশ্লেষণ কালকে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। তো সেগুলো, আমার ভুল ত্রুটিগুলোকে আমি নিরাকরণের চেষ্টা করব। বলুন, কারো কিছু বলার থাকলে আনমিউট করে বলতে পারেন। 33 জন হয়েছিল এক সময়, দেখলাম সংখ্যা কমতে শুরু করেছে আবার। তো কারো কিছু বলার আছে, ক্যামেরা অন করুন, দেখা যাক অ্যাটেন্ডেন্স কারা কারা আসতে পারেন। হ্যাঁ, তো আপনাদের সকাল সকাল চলে আসবেন, আশা করি আপনাদের ক্লাস ভালো লাগছে। সামনে না বলতে পারলেও পিছন থেকেও বলতে পারবেন, কখনো হোয়াটসঅ্যাপ করে ইন্ডিভিজুয়ালি আমাকে ফিড দিতে পারবেন যদি আপনাদের কোনো জায়গায় অবস্থিত অসুবিধা হয়। সকলের সামনে যদি বলতে কখনো মনে হয় না যে সকলের সামনে বলবো, আপনারা মানে ইন্ডিভিজুয়ালিও আমাকে মেসেজ করে বলতে পারেন যে এই জায়গাটা আমাদের আরেকটু বললে ভালো লাগবে বা বুঝবে। ঠিক আছে, সেই জায়গাটাকে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করব। ঠিক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর কারো ক্যামেরা অন হবে না? মনমোহন প্রভুকে আজকে কিন্তু দেখতে পেলাম না। ঠিক আছে, প্রভুর সাথে কথা বলে নেব। তো আপনাদের প্রত্যেকেই আমাদের চেনা জানা, একজন অ্যাবসেন্ট হলেই মনে হয় যে কেন অ্যাবসেন্ট হয়ে আছে, হ্যাঁ? তাই না? তো আহ, ঠিক আছে, ক্যামেরা অন হয়েছে আপনাদের, দুটো স্ন্যাপ এসে যাবে। 33 জন, ভালো সংখ্যা। ঠিক আছে, আমাদের প্রভুপাদ এক জায়গায় বলছে, আমার আকাশ ভর্তি তারার প্রয়োজন নেই, আমার কাছে একটা চাঁদই যথেষ্ট আলো দেওয়ার জন্য, তাই না? আজে বাজে দুনিয়ার অভক্তদেরকে জড়িয়ে লাভ নেই, যারা প্রকৃত অর্থে যারা জ্ঞান অর্জন করতে চায়, তারাই আমাদের টিমের জন্য যথেষ্ট, তাই না? আলতু ফালতু লোক জড়ো করে তো লাভ নেই। যারা প্রকৃত রূপে, যারা উৎসাহী, যাদের মধ্যে উৎকণ্ঠা আছে ভগবান সম্বন্ধে জ্ঞান লাভের, তারাই থাকুক। ঠিক। কারো কোনো প্রশ্ন নেই? তাহলে বিরাম। কালকের জন্য আবার প্রস্তুত থাকুন, কাল সকালে জয়েন করব। আর যাদের যাদেরকে বললাম, ওই যে পিডিএফটা একবার পড়ে নেবেন, হ্যাঁ পড়ে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আমাদের প্রোগ্রেস হচ্ছে। আর হচ্ছে, আপনাদের প্রোগ্রেস খুবই তাড়াতাড়ি হচ্ছে। যারা লেটেস্ট জয়েন করেছে তারা তো সব থেকে বেশি প্রোগ্রেস করছে, যারা একদম শেষে জয়েন করেছেন তারা তো সব থেকে বেশি প্রভু, প্রোগ্রেস করছেন। হ্যাঁ বলুন। বলছি শ্লোকের সঙ্গে যদি পয়েন্ট দিয়ে দেন তাহলে খুব ভালো হয় লেখা। শ্লোকের সঙ্গে পয়েন্টগুলো, যে কোন কোন পয়েন্টগুলো হ্যাঁ, নেই, গতদিন যেমন লিখেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আগের ঠিক বারে। আছে, ঠিক, ঠিক আছে, দিয়ে দেবো। পয়েন্টগুলো দিয়ে দেবো, রোববারের জন্য তো দিয়ে দেবো। ঠিক হ্যাঁ। আছে। ঠিক আছে, তাহলে এখানেই থাক আজকের মতো। আবার আমরা কালকে সকালে তাড়াতাড়ি চলে আসবেন। হরে কৃষ্ণ।